Let's translate these sentences into English. আমি প্রচুর ইংরেজি পড়ি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না। সো প্রথম সেন্টেন্সে কিন্তু দুইটা পার্ট আছে, রাইট? দেয়ার আর টু পার্টস ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। সো প্রথম পার্ট কি, আমি প্রচুর ইংরেজি পড়ি, এই অংশটুকু আমরা আগে ট্রান্সলেট করব। ওকে, সো আমরা জানি হচ্ছে বাংলা বাক্যের শেষে যদি করি, খাই, ঘুমাই, দেখি এই জাতীয় যদি ওয়ার্ড পাই তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রথম পার্ট হবে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি প্রচুর ইংরেজি পড়ি, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট, এরপরে কি আসবে, ভার্ব আসবে। আমি পড়ি, আই রিড। কি পড়ি, ইংরেজি। আই রিড ইংলিশ, প্রচুর, আ লট। তাহলে আই রিড ইংলিশ আ লট, কিন্তু ইংরেজি কথা বলতে পারি না। কে পারে না? আমি পারি না, তাই না? যেহেতু আইটা আগে ব্যবহার করেছি, সো সেকেন্ড পার্টে আমি আই দিচ্ছি না। বাট এখানে হবে কি, পারি না। পারা থাকলে ক্যান হয়, আর যেহেতু পারি না, খান্ট। তাহলে আই খান্ট স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, বাট আই খান্ট স্পিক ইন ইংলিশ। পুরোটা একটু বলি, আমি প্রচুর ইংরেজি পড়ি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না। আই রিড ইংলিশ আ লট বাট খান্ট স্পিক ইন ইংলিশ। আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি, এখানেও পারি আছে। তাহলে পারি, পারো, পারেন এই জাতীয় ওয়ার্ড থাকলে আমাদের মাথায় চলে আসে ক্যান দিয়ে সেন্টেন্স বানাতে হবে, তাই না? তাহলে আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি, এটা কি একটা WH কোয়েশ্চেন। এবং WH কোয়েশ্চেনের সময় আমাদের যে রুল আছে, WH কোয়েশ্চেনের WH ওয়ার্ড প্লাস এরপরে কিন্তু ক্যান আসবে। সো হাউ ক্যান আই স্পিক ইন ইংলিশ, হাউ ক্যান আই স্পিক ইন ইংলিশ, আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি।